আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি মহাপ্লাবন সম্পর্কে। নূহ আলাইহিস সালামের ছেলের অবস্থা কেমন হয়েছিল সেই সম্পর্কে ইনশাআল্লাহ। মুহূর্তের মধ্যেই মহাপ্লাবন শুরু হয়ে গেল। সারা দুনিয়া অন্ধকার হয়ে আসলো। ভীষণ শব্দ, মেঘ গর্জন শুরু করলো। মুষলধারা বৃষ্টি পড়তে লাগলো। সাথে সাথে প্রচণ্ড বাতাস, বাড়িঘর, গাছপালা সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম এর 4 পুত্র ছিল। তাদের মধ্যে এক ছেলে কেনান তার অবাধ্য ছিল। সে ছিল কাফির। ফলে সে প্লাবন শুরু হওয়ার সময় তার পিতা নূহ আলাইহিস সালাম এর সাথে জাহাজে উঠতে পারেনি। হযরত নূহ আলাইহিস সালাম এর অন্য 3 ছেলে মুসলমান, আল্লাহ তাআলার বাধ্যগত বান্দা। তাই তারা তাদের পিতার সাথে জাহাজে উঠতে পেরেছে। সন্তানের প্রতি পিতার এই স্বাভাবিক দরদ ও মায়া তাদের অন্তরে বিদ্যমান থাকে। উক্ত মায়া ও দরদের কারণে বিপদে আপদে সন্তানের জন্য পিতামাতার অন্তর কেঁদে ওঠে। বিপদে পড়লে তখন পিতামাতা ছটফট করতে থাকে। তেমনি নূহ আলাইহিস সালাম ও তার পিতৃত্বের যে স্বাভাবিক মায়া ও দরদের কারণে নিজের সন্তান ও যে তার ও আল্লাহ তাআলার অবাধ্য কাফির তাকে জাহাজে ওঠার জন্য বলেন, কিন্তু শয়তানের শিষ্য পাপিষ্ঠ কেনান তার পিতার কথা শুনলেন না। সে বলল, আমি পাহাড়ে উঠে জীবন বাঁচাবো, জাহাজে উঠব না। নূহ আলাইহিস সালামের বললেন, এ বন্যায় পাহাড় পর্বত সব কিছুই ডুবে যাবে। কোথাও বাঁচার মতো জায়গা খুঁজে পাবে না। তবুও নরাধম কেনান পিতার কথায় কান দিল না। মহা প্লাবনে আলামত দেখতে পেয়েও জাহাজে উঠল না। আর জাহাজে কেনান উঠতে চাইলেও মহান আল্লাহ তার অবাধ্য কাফির বান্দাকে জাহাজে উঠতে জীবন বাঁচাবার অনুমতি দিতেন না। শেষ পর্যন্ত নবীর ছেলে হওয়া সত্ত্বেও কেনান কাফিরদের সাথে আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে বন্যায় ডুবে মারা যান। মহাপ্লাবন শুরু হওয়ার সাথে সাথেই যেমনি প্লাবন আকারে বৃষ্টিপাত হতে লাগলো, তেমনি প্রচণ্ড আকারে মেঘ গর্জন ও বাতাস বইতে লাগলো। দিবারাত্রি 40 দিন পর্যন্ত এভাবে চলতে থাকলো। পাহাড়ের উপর 40 হাত পর্যন্ত পানি উঠল। জাহাজের লোকজন, জীব জন্তু, গাছপালা ছাড়া অন্য সব কিছুই মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল। আর জাহাজ প্লাবনের মধ্যে নিরাপদে ভেসে যেতে লাগলো। ঝড় তুফানের জাহাজে কোনো ক্ষতি হয়নি, কারণ জাহাজের রক্ষাকারী হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তাই জাহাজের আরোহীগণ এই বিরাট ভয়ঙ্কর ঝড় তুফানে বেঁচেছিল। আর জাহাজের বাইরে জমিতে যারা ছিল তাদের ধ্বংসকারী হয়েছে, ধ্বংস হয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে কেউ রক্ষা করতে পারেননি। মহাত্মা ও পাপিষ্ঠ শয়তান বুঝতে পেরেছিল যে এই জাহাজে উঠতে না পারলেও এই ভয়াবহ তুফান হইতে রক্ষা পাওয়া যাবে না। তাই যে করেই হোক পারলে এই ভয়াবহ তুফান হইতে রক্ষা পাওয়া যাবে না, তাই যে করেই হোক জাহাজে উঠতেই হবে। যে কথা সেই কাজ। শয়তান চুপে চুপে নূহ আলাইহিস সালাম এর অজান্তে জাহাজে উঠে এক কোণে চুপ করে বসে থাকলো। নূহ আলাইহিস সালাম শয়তানকে নেমে যেতে বলল। তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে সে যেন ইবলিস শয়তানকে জাহাজ থেকে নামিয়ে না দেয়, কারণ মহান আল্লাহ
তাআলা শয়তানকে কিয়ামত পর্যন্ত জীবন দান করেছেন। তখন নূহ আলাইহিস সালাম শয়তানকে আর জাহাজ থেকে নেমে যেতে বললেন না। শয়তান তার অভ্যাস মতো এবং মানব জাতির ক্ষতি করাই যার কাজ, সে তার স্বভাব মতো ইঁদুরকে প্ররোচনায় দিল জাহাজের তলা কেটে দিতে। ইঁদুর শয়তানের ধোঁকায় পড়ে জাহাজের তলদেশে কাটতে আরম্ভ করলো। অবশেষে তলদেশে ছিদ্র হয়ে পানি উঠতে আরম্ভ করলো। নূহ আলাইহিস সালামের পানি উঠতে দেখে ছিদ্র বন্ধ করে দিলেন। এভাবে ইঁদুর শয়তানের প্ররোচনায় কয়েকবার জাহাজ কেটে কেটে ছিদ্র করেছে, আর নূহ আলাইহিস সালাম উক্ত ছিদ্র বন্ধ করে দিয়েছেন। অবশেষে ইবলিসের শয়তানি ও ইঁদুরের ছিদ্র করা থেকে জাহাজের রক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা বিড়াল সৃষ্টি করলেন, আর তার ইচ্ছা তিনি যে ভাবে যা চান তা তৈরি করার জন্য বলেন, হও, আর অমনি হয়ে যায়। তাই তিনি মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার হাত বাঘের কপালের উপর রাখতে বললেন। ঠিক নূহ আলাইহিস সালাম তার হাত বাঘের কপালের উপর ফিরালেন, এমনি সময় মহান আল্লাহর ইচ্ছায় বিড়াল সৃষ্টি হলো। বিড়াল দেখে ইঁদুর ভয় পেয়ে গেল। সে আর কোনো উৎপাত করতে সাহস পেল না। এবার ইঁদুর চুপ এক কোণে গিয়ে বসে থাকলো। শয়তানের শয়তানি ইঁদুরের দুষ্টামি থেকে নূহ আলাইহিস সালাম জাহাজ রক্ষা করলেন। বন্যাশয়ে দুনিয়াতে পুনরায় মানব জীবন শুরু। 6 মাস 10 দিন পর পানি কমে গেল। হযরত নূহ আলাইহিস সালাম ও তার সাথীদেরকে নিয়ে জাহাজে প্রথমে পর্বতের চূড়ায় গিয়ে ঠেকলো। হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে জুদি পর্বতের অবতরণ করলেন। তারপর পানি কমে গেল, তারা সমতল ভূমিতে নেমে এলো। পুনরায় বাড়ি তৈরি করে বসবাস করতে আরম্ভ করলেন। নূহ আলাইহিস সালাম সর্বপ্রকারের জীবজন্তু পশু পাখি ছেড়ে দিলেন এবং গাছ বীজ বপন করলেন। ইহাতে দুনিয়াতে আবার পশু পাখি গাছপালা ফলমূলের ভরপুর হয়ে উঠতে আরম্ভ করলো।